বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এই আসামিগুলোরে ধর, হ্যান্ডকাপ পরা, খুযুহু ফাকুল্লু, খুযুহু ফাকুল্লু। এগুলারে ধর, পান বেড়ি পড়া, জেলখানায় ঢুকা, বলে জেলখানা কোনটা, সুম্মাল জাহিম সাল্লু। এগুলার টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। সতর্ক আগে করেছি, বাঁচার কোনো উপায় নাই। এর যুবক ভাই আমার, কি ভাবতেছ বেঁচে যাবা? চুপে চুপে গুনাহ করো, বেঁচে যাবা? মালিক জানে না কিছু, এমনটা মনে হয়, তাই না? মালিক এমনি, এই সাক্ষীগুলো মালিকের সামনে দাঁড়ায় আছে, একটা দুইটা সাক্ষী তো না, একটা দুইটা সাক্ষী তো না, আই কেমনে বাঁচবো? আটটা সাক্ষী আমার সাথে লেগে গেছে। কয়টা? যাও গুনাহ যায় করো, ওই সাক্ষীগুলোর করো, যাও দেখো কারে বাদ দিয়া করতে পারো গুনাহ। যাও, দাড়ি পাল্লায় যখন দেওয়া হবে আমল নামা, আমল নামাই তো কথা বলবো, তখন চিৎকার করবো, এটা কেমন আমল নামা? আল্লাহ বলে চিৎকার করে লাভ নাই, আমল নামা ল, হাত পাপ। কোন হাত বলেন? গুনার জন্য কোন হাত? বলে দেন বাম হাত, দেন। এমনি না, পিছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বের কর। পিছন দিয়ে ছিদ্র করে পাপ, আমার আমল যেই না বাম হাতে। আয়াত 47, আয়াতটা আমাদের জন্য যেন আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল হুমকি। আমাদের দিলে আল্লাহর ভয় কতটা নাই বলে এটাকে এমন মারাত্মক হুমকি আমাদের কাছে মনে হয় না, কিন্তু যাদের দিলে আল্লাহর ভয় ছিল, এই জাতীয় আয়াত পড়লেই তো তারা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন আল্লাহর সামনে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় মানুষ তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। হায় কেমনে দাঁড়াবো? কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন, কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর তো বেহুশ হয়ে গেছে। আরে এই যুগ আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আলহামদুলিল্লাহ। আমাদের একটা দিল মরে গেছে। এই গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে সিলেটের এক প্রোগ্রাম, আমার পাশে বসা ছিলেন আমাদের কবি মুসা আল হাফিজ ভাইয়ের আব্বা, সিলেটের মুসা আল হাফিজ, ওনার আব্বা বসা ছিলেন পাশে, বুড়া মানুষ। তো হাসরের মাঠের কিছু দৃশ্য আলোচনা হচ্ছিল, তো আমারও কান্না আসতেছে, আমিও কাঁদতেছিলাম। ওই মুরব্বী যে কাঁদতেছে ওইভাবে আমি খেয়াল করি না, এক পর্যায়ে খুব কাঁপতেছে, তো আমি ধরছি কেন কাঁপতেছে। পরে দেখি যে বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আরে এই যুগেও সাহাবীদের ওই সিফত আছে যে আখিরাতের আয়াত সামনে আসলে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। আয় ভাই, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে আল্লাহ ফুটিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কারো কারো ব্যাপারে, ওয়াকিফুহুম, এগুলার আটকাও, এগুলার ধর, থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলার জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। ওমরু ফিল জান্নাহ, নবী বলেছেন ওমর জান্নাতি।
জান্নাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরের বাড়িও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছিলেন, আয় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার দিল চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ যদি মাইন্ড করে আবার, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, বলে আমি ওই জন্য ঢুকি নাই। সাইয়েদনা ওমর শিশুর মতো হাওমাও করে কান্না শুরু করছেন, আমি কাজিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ হয়, কেন একটু ঢুকলেন না? ওই ওমর আয়াত তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলেন, হযরত এই আয়াতটা আপনার সম্পর্কে না, কাফেরদের সম্পর্কে। হযরত ওমর কান্না করেন আর বলেন, কি বিশ্বাস যদি আমারও আটকায়া দেওয়া হলো। হাসরের মাঠের হাল তো একদম। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো বলেছেন আয়েশা সবচেয়ে প্রিয়। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। সে আম্মা জান আয়েশা এত বড় মানুষ, কাঁদতেন কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন যদি হয়ে যেতাম, এই অবস্থায় হাসরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তো যাদের কলিজায় ভয় আছে তারা তো ভয় পায়, আমাদের কলিজায় ভয় নাই বলে এই আয়াতগুলো আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কোনো ভয় নাই, কোনো পরিবর্তন নাই। আরে বলনে ওয়ালারও তো নাই, শুননে ওয়ালার কি হবে? বলনে ওয়ালারও তো নাই। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো, কায়েম করব। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, যার যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেওয়া হবে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। মালিক বলেন, সরষা দানা পরিমাণও যদি হয়, নেকি হোক আর গুনাহ হোক, ওইটারও আমি দাড়ি পাল্লায় উঠাবো। আতাইনা বিহা, ওটারও হাজির করব। সূরা কাহফের মধ্যে আসছে, বড় আজীব আজীব কথা এগুলো। মালিকের কি ভয় দেখাইছেন আমাদের, তারপরও সোজা হই না, ভয় তো লাগে না, সোজা হবো কেন? সূরা কাহফের মধ্যে আসছে, আমলনামা যখন পেশ করা হবে, ওয়াদি আল কিতাব, আমলনামা যখন পেশ করা হবে, তো নবীকে আল্লাহ বলছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীদেরকে দেখবেন আমলনামার ভিতরের গোমর দেখা কাঁপতে থাকে, কাঁপতে থাকে, চিৎকার করে করে তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল, কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট একটা গুনাহ ছুটলো না, বড় একটা গুনাহ ছুটলো না, এটা কেমন আমল? তো আল্লাহ যেন ওই কথাই বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা, ছোট্ট সরিষা দানাও যদি হয়, ওইটাও আমি তুলবো, ওইটাও দেখবো। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এর যুবক ভাই আমার,
কি ভাবতেছ বেঁচে যাবা? চুপে চুপে গুনাহ করো, বেঁচে যাবা? মালিক জানে না কিছু, এমনটা মনে হয়, তাই না? মালিক বলেন বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। আমি সাক্ষী বানায় রাখছি, আমল নামাও রেডি, আমল নামা এক সাক্ষী, আরো সাক্ষী তো রয়ে গেছে। বলে আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, সব তো আল্লাহ জানেন। তো আমল নামা দরকার কি ছিল? ওজন করার দরকার কি ছিল? আমল মেপে মেপে ওজন কইরা ফয়সালা দেওয়ার তো দরকার নাই। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তো সব জানেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, চোখের সামনে। ভেতর ওয়াহসিলা মা ফিস সুদূর, ভেতরে সব বের করে জমা করা হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব উৎপাইতে রইছে। সব তো আল্লাহর নখদর করে। তো আল্লাহ আবার আমার আমল মাপার দরকার কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, মাপার দরকার। একটা তো কারণ হচ্ছে এটা যে যারা বিচারক হবে তাদের জন্য এটা একটা উসুল, নিয়ম, কানুন। যিনি বিচার করবেন, আসামি সম্পর্কে যদি জানা থাকে লোকটা ভালো, বিচারক নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। লোকটা খারাপ, নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। বিচারক ফয়সালা দিবেন দলিলের ভিত্তিতে। এটা আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। বিষয় এটা না। আমি যেটা বলতে চাচ্ছি, ও ভাই, বাঁচবা কেমনে? এই সাক্ষীগুলো মালিকের সামনে দাঁড়ায় আছে। একটা দুইটা সাক্ষী তো না, একটা দুইটা সাক্ষী তো না। আই কেমনে বাঁচবা? আটটা সাক্ষী আমার সাথে লেগে গেছে। কয়টা? যাও গুনাহ যায় করো, ওই সাক্ষীগুলো করো, যাও দেখো কারে বাদ দিয়া করতে পারো গুনাহ। যাও। নাম্বার 1, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করতেছি, ওই জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া গুনাহ করছি। এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন টের না পায়। যাও। বলে আমি প্লেনের উপরে যাই গুনাহ করব, গাছের উপরে যাই গুনাহ করব, হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে গুনাহ করব। তো আল্লাহ বলেন তা বাঁচবি না তুই। কেন? কারণ আমার সাক্ষী রয়ে গেছে। আরো হাত কথা বলবে, পাও কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা গুনাহ করছি। যাও এবার হাতকে আড়াইয়া গুনাহ করো যায়, পাওকে না দেখায়া গুনাহ করো যায়। যাও। বলে হাত পাও যদি না থাকে, আসে না রাস্তায় হাত পাও ছাড়া মানুষ, তো তার সাক্ষী? বলে বাঁচার উপায় নাই। কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, চামড়া। সূরা হামিম সাজদায় আসছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। হেডফোন লাগা গান শোনো। ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, তুই যে কাম নিয়ে গুনাহ করছ ওই কাম তোর বিরুদ্ধে সাক্ষী।
যুবক একা একা ন্যাংটা ছবি দেখো, তাই না? আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া গুনাহ করতেছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাও বাঁচবি না কেন? তোর চামড়া কথা বলবে, বলে চামড়া আবার কেমন কথা বলবে? অবাক হয়ে হাসরের মাঠেও মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করি সাক্ষী শেষ হয় নাই, যাও পারলে এগুলার গুনাহ করো, যাও, শেষ হয় নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দাঁড়ায় আছে, আল্লাহ আমিও সাক্ষী। সাথে সাথে ফেরেশতা ঘুরতেছে, মালিক সব জানে, তাও এই সাক্ষীগুলো ফিট করতেছেন কেন? দলিল প্রমাণ। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার সিদ্ধান্তের দরকার নাই, তোর আমলনামা তুই পড়, আমলনামা পড়, ফয়সালা তুই নিজেই দিতে পারবি। আসল সাক্ষী তো এখন রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে। ওই যে ওয়ারাদাউল মাওয়াজিন আল কিসত, দাড়ি পাল্লায় যখন দেওয়া হবে আমলনামা, আমলনামাই তো কথা বলবে, তখন চিৎকার করবো এটা কেমন আমলনামা? আল্লাহ বলে চিৎকার করে লাভ নাই, আমলনামা ল, হাত পাত। কোন হাত বলেন? গুনার জন্য কোন হাত? বলে দেন বাম হাত, দেন, এমনি না, পিছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বের কর। পিছন দিয়ে ছিদ্র করে পাবে আমার আমল। যেই না বাম হাতে আমলনামা, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, চিৎকার শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়া মাদরি মা হিসাবিয়া, জানি না আমার ফয়সালা এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব ফিনিশড হয়ে যেত, আজকে এখানে যে আমার না দাঁড়াইতো হইতো। দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আমনা আন্নি মালিয়া, আজকে মাল আমার বাঁচাইতে চাইতেছে, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতাও শেষ, এখন আমার কি হবে? আল্লাহ বলে কি হবে? হওয়ার যা হয়ে গেছে। ওই সময় বলেছিলাম না ওয়ানা দাউল মাওয়াজিন আল কিসত, বলেছিলাম না হিসাব করা হবে, বলেছিলাম না ইনসাফের দাঁড় পাল্লা দাঁড় করাবো, বিশ্বাস হয় নাই। এখন আর চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। পুলিশ ধর এগুলারে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এই আসামিগুলারে ধর, হ্যান্ডকাপ পরা, খুযুহু ফাকুল্লু, খুযুহু ফাকুল্লু। এগুলারে ধর, পান বেড়ি পড়া, জেলখানায় ঢুকা, বলে জেলখানা কোনটা? সুম্মাল জাহিম সাল্লু, এগুলার টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। সতর্ক আগে করেছি, আমি বলেছিলাম ওয়ানা দাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি বলেছিলাম সেদিন জুলুম হবে না, আমি বলেছিলাম ওয়াইন কানা মিসকালা হাব্বা মিন খারদাল আতাইনা বিহা, সব পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে।
অনু পরমাণু আমি ওঠাবো। সেদিন কেন ওই আমলগুলারে সময়গুলারে কাজে লাগাও নাই? কেন কাজে লাগাও নাই? এর যুবক ভাই আমার কলিজার টুকরা ভাই শোন, একদিন তোর মতো যুবক আমিও তো ছিলাম। শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে আমি পালাইয়া কৈশোরে ঢুকছি। মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, পেছন পেছন দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে আমি পালাইয়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে আমি পালাইয়া এখন বার্ধক্যে ঢুকে গেছি। মাঝে মাঝে আয়নায় যখন নিজের চেহারা দেখে কলিজা মুচড় দিয়া ওঠে, হায় কি এক চেহারা! আমি তো এমন ছিলাম না। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, কলিজাটা মুচড় দিয়া ওঠে, হায় এখন তার ভাগার কোনো জায়গা নেই। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন আপনি? এটা মানি বুঝছেন? আমাকে আপনাকে আল্লাহ আখিরি মেসেজ দিয়ে দিয়েছে। গাছের পাতা ঝরেছে আমার সামনে, আল্লাহ আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে মালিক সূর্যকে ডুবায়া আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠাইছে, আমারে মেসেজ দিছেন, আরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তুইও এখন তোর সন্তানের সামনে দিয়ে লাশ হইয়া কবরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার লাশটারে আল্লাহ কবরে পৌঁছাইছেন, তাও আমি সোজা হই নাই। এইবার দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা মানে কি আল্লাহ জানায়া দিচ্ছেন, আমার আর আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে সতর্ক করতেছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বান্দা, আল্লাহর ভয়ে বুকটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? আর কত আর কত! আরে ভাই, কবে আসবা? একদিন আমার মতো আফসোস করবা, লাভ হবে না, চলে গেছে। এখন কান্দি বসে বসে, হায় কি করলাম, হায় কি করলাম। গত 30টা বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল পড়তাম, হায় আমল নামায় কতগুলো নফল নামাজ হতো, কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, হায় আমল নামায় কতগুলো তাসবিহ। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার করতাম, আরে আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। করলাম কি করলাম কি করলাম কি, হায় এই সময় তার ফেরত আসবে না। আরে ভাই আমার, তুমি আফসোস করবা, কসম আল্লাহর আফসোস করবা। ওই জন্য নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। মরার আগে আগে জীবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও। সময় থাকতে করো, সময় থাকতে করো। হিসাব তো দেওয়া লাগবে, হিসাব তো দেওয়া লাগবে। জিজ্ঞেস করলে জবাবটা কি হবে বলো? জবাব ঠিক করো। আমি বড় আতঙ্কে আছি, আমি বড় আতঙ্কে আছি। এই মুহূর্তে যদি আমার ডাক দেওয়া হয় যে তোরে ডাকতে চাই, যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো মালিক আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। গুনার বোঝা, গুনার বোঝা। কার কি হাল আমি তো জানি না,
আমার হাল বলতেছে আমি প্রস্তুত না। হাই করলাম কি, হাই করলাম কি, হাই করলাম বালে ভর পর 30টা বছর কাটাইলাম। হাই করলাম হাই, যদি 2 রাকাত করে নামাজ পড়তাম প্রতিদিন, একটা করে যদি আয়াত তিলাওয়াত করতাম প্রতিদিন, আয় কতগুলো আয়াত হয়ে যেত। আয় করলাম না জানি এগুলাই আমার কিয়ামতের মাঠেও আফসোসের কারণ হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় সময় থাকতে যদি কিছু আমল পাঠাইতাম। আরে ভাই আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শেষ হাদিসের মধ্যে সূরা আম্বিয়ার এই আয়াতটা এনেছেন কেন? কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এটাও যে সামনের তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো পড়ে পড়ে আমলনামাকে ভারী করো, যেন যেদিন মাপা হবে সেদিন যেন এগুলো কাজে আসে।